আসলে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কাছেই তার মায়ের হাতের রান্নার স্বাদ অতুলনীয় হয়ে থাকে। আমার বেলাও সেম। তো আমার আম্মা কিন্তু এই যে শীতকালীন এই তরকারিটা ফুলকপি, সিম, টমেটো, এই যে মিক্সড একটা সবজির তরকারি, এই তরকারিটা অনেক সুন্দর করে রান্না করে আর এত পরিমাণ মজা হয় যা বলার বাহিরে। অবশ্যই মানে আমার মায়ের হাতেরটা আমার ভালো লাগবে, আপনাদের মায়ের হাতেরটা আপনাদের কাছে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তো সেদিন আমি আমার আম্মার হাতের রান্না খেয়ে আমি বলতেছি যে কিভাবে রান্না করছেন। তো আজকে আমি আমার আম্মার হাতের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আর যেভাবে আমার আম্মা রান্না করছে ঠিক সেম ভাবে শেয়ার করব আর কি। তো প্রথমে হচ্ছে আমি সবজিগুলা কেটে ধুয়ে তারপরে কড়াইয়ের মধ্যে ডিরেক্ট আপনার সবজিগুলা দিয়ে দিছি। তারপরে হচ্ছে এই যে দেখতেই পেলেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে পেঁয়াজ বাটা আর হচ্ছে তেল দিয়ে দিছি। তো আজকের দিনে রাঁধুনিও আমি আর হচ্ছে ক্যামেরাম্যানও আমি, যার কারণে কড়াইটা ভালো মতো ধরে নাড়তে চাড়তে পারতেছি না। আর এখানে হচ্ছে টমেটো, আমি তরকারিগুলো ভালো মতো নেড়ে চেড়ে এখন একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে সেদ্ধ যখন হবে তখন আমি এখানে মাছ দিয়ে দিব আর কি। তো এখানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি মাছ দিয়ে দিব। আর হ্যাঁ, আরেকটা কথা, এই সবজিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ করতে হবে। মানে সবজিগুলো যদি একটু আস্ত আস্ত থাকে তখন কিন্তু ভালো লাগবে না। খুচরুন দিয়ে যদি একটু ভেঙে চুরে দেন তখন কিন্তু সবজিটা খেতে অন্যরকম টেস্ট লাগবে আর কি। মানে আমাদের কাছে এরকম লাগে, আপনাদের কাছে কেমন লাগে সেটা জানি না। আপনাদের কাছে যদি মানে আস্তে আস্তে থাকলে ভালো লাগে সেরকমও রাখতে পারেন। তো আমি মাছ দিয়ে ঝোল দিয়ে দিছি আর এখন হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে দিতেছি 3-4টার মতো। কাঁচামরিচ কিন্তু রান্নাটা একদম শেষ পর্যায়ে আসলে দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর শীতকালের তরকারিতে ধনেপাতা না দিলে তো মানে ওই শীতকালীন তরকারির যে একটা ফ্লেভার, ওই ফ্লেভারটাই আসে না। তো আমি কিন্তু এই তো ধনেপাতা দিয়ে দিলাম আর এখন আরেকটু নাড়াচাড়া করে দিব। ভিডিওটা করতে গিয়ে কিন্তু আমার ভালোই ঝামেলা পোহাইতে হয়েছে, কারণ আমি স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা সেট করি নাই, তো কষ্ট করে আমারই নাড়তে হয়েছে, আবার আমারই ভিডিও করতে হয়েছে, এই কারণে আর কি। তো এই তো আমার তরকারির ফাইনাল লুক। কালারটা কেমন আসছে অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই সুন্দর আসছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।